প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুকে ভয় পায়। কেউ মৃত্যু কখনো কামনা করে না। কিন্তু একজন মুমিন, সে আজীবন আশা করে আসে সে তার রবের সাক্ষাৎ করবে এবং সে তার রবকে দেখবে। তাই মুমিনের জন্য মৃত্যু কিছুটা সহজ হয়ে যায় এবং মুমিন মৃত্যুকে ভালোবাসে। যেমনটা হাদিসে এসেছে, উবাইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াকে ভালোবাসে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করা ভালোবাসেন। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা অপছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা তার কোনো স্ত্রী তখন বলেছেন, অবশ্যই আমরা মরণকে অপছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, বিষয়টি এমন নয়, বরং মুমিনের নিকট মরণের সংবাদ আসলে তাকে আল্লাহর সন্তুষ্টি এবং তার নিজের মর্যাদার সুসংবাদ দেওয়া হয়। তখন মুমিনের নিকট এটাই সবচেয়ে পছন্দনীয় এবং প্রিয়তম হয়। এই জন্য মুমিন মরণকে ভালোবাসে এবং আল্লাহ তার সাথে সাক্ষাৎ ভালোবাসেন। তবে কাফেরের নিকট যখন মরণ উপস্থিত হয়, তখন তাকে আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তির সংবাদ দেওয়া হয়। তখন তার নিকট আল্লাহর সাথে সাক্ষাৎ অপছন্দনীয় হয়ে ওঠে এবং আল্লাহ তার সাথে সাক্ষাৎ অপছন্দ করেন। এই হাদিস থেকে আমরা বুঝি, মরণে মুমিন ভয় পায় না। মরণের কথাই মুমিন দুশ্চিন্তা করে না, বরং মরণ মুমিনের জন্য আনন্দ ও উৎফুল্লতার বিষয়। কারণ ঈমানের বদৌলতে তাকে মৃত্যুকালে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়। তখন আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য তার মন উতালা হয়ে ওঠে। প্রত্যেকে মৃত্যুর ফেরেশতাকে দেখবে, মুমিন কাফের প্রত্যেক ব্যক্তি মৃত্যুর ফেরেশতা দেখবে। কিন্তু মৃত্যুর ফেরেশতা এক একজনের জন্য এক এক রকম আচরণ করবে। আজ আমরা মুমিনের মৃত্যুর অবস্থা সম্পর্কে জানব, কিভাবে একজন মুমিন মৃত্যুবরণ করেন। আমরা হাদিস থেকে এই বিষয়গুলো জানি। ফেরেশতারা মুমিনদের নিকট আসবে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে এবং তারা বলবে, হে প্রশান্ত আত্মা, তোমার প্রতিপালকের নিকট ফিরে আসো এমন অবস্থায় যে তুমি তোমার ভালো পরিণতির জন্য সন্তুষ্ট এবং তোমার প্রতিপালকের নিকট প্রিয় পাত্র। এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে ফেরেশতা মুমিনকে প্রথমে প্রশান্তির বাণী শোনান, তারপর বলেন, তোমার প্রতি আল্লাহর সন্তুষ্ট এবং তুমি তার নিকট প্রিয় পাত্র। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দা যখন দুনিয়া ত্যাগ করে এবং পরকালের দিকে অগ্রসর হয়, তখন তার নিকট আসমান হতে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা আসে, যাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল। তাদের সাথে জান্নাতের কাফনসমূহের একটি কাফন থাকে এবং জান্নাতের খুশবুসমূহের একরকম খুশবু থাকে। তারা তার নিকট হতে তার দৃষ্টিসীমার দূরত্বে গিয়ে বসে। এরপর মালাকুল মাউত তার নিকট আসে এবং তার মাথার নিকট বসে এবং বলে, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো। আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রয়েছে ক্ষমা ও সন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার আত্মা বের হয়ে আসে, যেমন মস্ক বা কলস থেকে পানি সহজেই বের হয়ে আসে। তখন মালাকুল মাউত তা গ্রহণ করে, কিন্তু এক মুহূর্তের জন্য নিজের কাছে রাখে না, বরং ওই সকল অপেক্ষামান ফেরেশতাগণ তার উক্ত কাফনে ও খুশবুতে জড়িয়ে সেই মুমিন ব্যক্তির রূহকে গ্রহণ করে। তখন তা থেকে এমন সুঘ্রাণ ছড়ায় যা পৃথিবীতে পাওয়া যায় এমন সকল সুঘ্রাণের চেয়ে উত্তম। অপরদিকে কাফেরদের বিষয়টি ভয়ানক। একজন কাফেরের মৃত্যু খুবই কঠিন, মুমিনের মৃত্যু খুবই সহজ। কাফেরদের মৃত্যুর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আর যদি আপনি দেখতে পেতেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে বলে, তোমরা তোমাদের আত্মা বের করো, আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা আল্লাহর প্রতি মিথ্যা কথা বলতে এবং তার আয়াত থেকে অহংকার করে মুখ ফিরিয়ে নিতে। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে জালিমরা মরণের সময় প্রচণ্ড মৃত্যু যন্ত্রণায় কাতরাবে এবং ভয়াবহ শাস্তি দিয়ে অপরাধীদের আত্মা বের করা হবে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফের বান্দা যখন দুনিয়া ত্যাগ করে পরকালের দিকে অগ্রসর হয়, তখন তার নিকট আসমান থেকে একদল কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা অবতীর্ণ হন। তাদের কাছে মোটা চট থাকে। তারা তার নিকট হতে দৃষ্টিসীমার দূরত্বে গিয়ে বসে
এরপর মালাকুল মাউত আসে এবং তার মাথার নিকট বসে। তারপর বলে, হে খবিস আত্মা, বের হয়ে আসো, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সময় আত্মা ভয়ে তার শরীরের মধ্যে এদিক সেদিক ছুটতে থাকে। তখন মালাকুল মাউত জোর করে টেনে হিঁচড়ে বের করে আনে তাকে, যেমন লৌহখণ্ড ভেজা পশম হতে টেনে বের করা হয়। এভাবে তিনি তাকে হাতে নেন, কিন্তু হাতে নিয়ে মুহূর্তের জন্য নিজের কাছে রাখেন না, বরং অপেক্ষমান ফেরেশতাগণ তাড়াতাড়ি তাকে সেই চটের মধ্যে জড়িয়ে নেয়। তখন তা হতে পৃথিবীর মরা পচা গলিত দেহ থেকেও অধিক বেশি দুর্গন্ধ বের হতে থাকে। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন একজন মুমিন ব্যক্তি এবং একজন কাফের ব্যক্তির মৃত্যুর অবস্থা, কিভাবে একজন কাফের ব্যক্তির জান কবজ করা হয় এবং কিভাবে একজন মুমিন ব্যক্তির জান কবজ করা হয়। সুতরাং আমরা যদি চাই ফেরেশতা আমাদের সাথে ভালো আচরণ করুক, তাহলে আমরা আমাদের জীবনকে এমনভাবে গোছাই যেমনভাবে সাহাবীরা তাদের জীবনকে গুছিয়েছেন। এবং আমরা যদি চাই যে মৃত্যুর ফেরেশতা আমাদের সাথে খারাপ আচরণ করুক, অপমানিত করুক, লাঞ্ছিত করুক, তাহলে আমরা আমাদের জীবন কাফেরদের মতো কাটাই। কাফেররা যেমন শরিয়ার প্রতি লক্ষ্য করে না, নিজের খেয়াল খুশি মতো তারা তাদের জীবন পরিচালনা করে, আমরাও তেমনটা করি যদি আমরা চাই যে ফেরেশতা আমাদের সাথে খারাপ আচরণ করুক।